নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে এবার কিন্তু জাতীয় দলের প্রথম একাদশে দেখা যেতে পারে মোহনবাগানের বাজপাখি গোলকিপার ভিশাল কায়েতকে। তো ব্যাপারটা হচ্ছে ইতিমধ্যে তোমরা সকলেই জানো জাতীয় দলের জন্য যে স্কোয়াড ঘোষণা করেছেন কোচ রোকা, সেখানে কিন্তু তিনজন গোলকিপার রয়েছেন, অমরিন্দর সিং, ভিশাল কায়েত এবং গুরমিত সিং। তো এই তিনজন গোলকিপারের মধ্যে সেরা ফর্মে লাস্ট 3টে বছর ধরে কিন্তু ভিশাল কায়েত রয়েছেন, যদিও তাকে কিন্তু নিয়ে অনেক অবিচার হয়েছে। তো এবারে কিন্তু সেই অবিচার ঘোচানোর পালা। এবার কিন্তু ভিশাল কায়েতকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত। এবং বর্তমানে যে তিনজন গোলকিপার রয়েছে তাদের মধ্যে দুজনের থেকে সব থেকে বেশি ভালো খেলছেন এই ভিশাল কায়েত। মানে অমরিন্দরের তো একদমই ফর্ম নেই, খুবই খারাপ অবস্থা। গুরমিত অবশ্যই ভালো, কিন্তু গুরমিতের থেকে অনেক বেটার ভিশাল কায়েত। তো এবার কিন্তু ভিশাল কায়েতকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত। তো 19 তারিখে মালদ্বীপের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে আমাদের ভারত। আশা করব ভিশাল কায়েত তিনি প্রথম একাদশে থাকবেন। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। এছাড়া বন্ধুরা, আরেকটা খারাপ খবর যেটা তোমরা অলরেডি সকলেই জানো, যে ছান্তে তিনি কিন্তু ইনজুরির কারণে ছিটকে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে জাতীয় দল থেকে মানে ছান্তের মতো একজন প্লেয়ার ছিটকে যাওয়া সেটা একটা বড় ব্যাপার। তো ব্যাপারটা হচ্ছে যেটা জানা যাচ্ছে, তোমাদেরকে আমি কিছুদিন আগেই জানিয়েছিলাম যে মুম্বাই সিটির একটি ম্যাচে সেখানে কিন্তু ছান্তে গোল করেছিলেন এবং তারপর সেলিব্রেশন করতে যাওয়ার সময় বিক্রম প্রতাপ সিং তাকে কিন্তু কোলে তুলে নিয়ে এমনি দুম করে মাটিতে ফেলে দেন। সেইটা নিয়ে মানে একটু হাসাহাসি হয়েছিল জিনিসটা, ভিডিওটা বেশ ভাইরাল হয়েছিল, যেখানে কিন্তু আইএসএল মিডিয়া তারাও কিন্তু এই মানে বিষয়টা নিয়ে একটা জোকস করেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জিনিসটাই নাকি বড় হয়ে দাঁড়িয়েছে। তো তাকে যে হুট করে মাটিতে ফেলে দিয়েছিলেন বিক্রম প্রতাপ সিং, সেখানেই নাকি তার ইনজুরি হয়েছে, এইটুকুই খবর পাওয়া যাচ্ছে। তো এটাই অবশ্যই বিক্রম প্রতাপ সিং এই রকম আচরণ করা তার একদমই কিন্তু ঠিক হয়নি। তো সেই কারণে কিন্তু শান্তের মতো একজন প্লেয়ার তিনি ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে, সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের দিতে চলেছি সেটা হচ্ছে বিপিন সিংকে নিয়ে। তো বিপিন সিংকে তোমরা সকলেই চেনো, 30 বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে মুম্বাই সিটির সাথে যুক্ত রয়েছেন, কিন্তু এই 2025-এর 31শে মে তার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো অনেকদিন আগে থেকেই কেরালা ব্লাস্টার তারা বিপিন সিংকে দলে তুলতে চাইছে, অনেকদিন থেকে তারা চেষ্টা করছে প্রি কন্ট্রাক্টে কোনোভাবে তাকে একটা সাইন করানোর। তো বর্তমানে যেটা জানা যাচ্ছে যে বিপিন সিংকে পাওয়ার ব্যাপারে একদমই ডেসপারেট কেরালা ব্লাস্টার, এবং তারা যে কোনো মূল্যে বিপিন সিংকে কিন্তু তারা প্রি কন্ট্রাক্টে সাইন করাতে চাইছে। তো দেখা যাক সামনের সিজনে বিপিন সিং তাকে কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে দেখতে পাওয়া যায় কিনা, এটা এখন দেখার বিষয়। তো দেখা যাক কি হয়। তো এর পরের যে আপডেটটা তোমাদেরকে দেবো সেটা হচ্ছে গতকাল থেকে একটা খবর খুবই ভাইরাল হচ্ছে এবং শোনা যাচ্ছে, যেটা হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেজ তাকে তো মোহনবাগান নিতে চাইছে। আমি দুদিন আগেই তোমাদেরকে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম নিতে চাইছে, মানে ইন্টারেস্ট শো করছে। এবার ব্যাপার হচ্ছে এই ব্রাইসন ফার্নান্ডেজ তাকে নিতে চাইলেও শোনা যাচ্ছে নাকি লিস্টনের পরিবর্তে তাকে নিতে চাইছে। তো ব্যাপারটা হচ্ছে দেখো, লিস্টন কোলাসোকে নাকি ছেড়ে দেবে, অনেক জায়গা থেকে এইরকম দাবি করা হচ্ছে। তো ব্রাইসন ফার্নান্ডেজের পরিচয়টা একটু দিয়ে দিই তোমরা যারা চেনো না। 23 বছর বয়সী ভারতীয় মিডফিল্ডার, মার্কেট ভ্যালু 80 লাখ টাকা, এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন বর্তমানে, এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু 2026-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে এই সিজনে 22টা ম্যাচে 7টা গোল আর 2খানা অ্যাসিস্ট, মানে 22টা ম্যাচে 9টা গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার ছিল। তো এটা নিয়েই মেনলি ব্যাপারটা হয়েছে, এই কারণেই মোহনবাগানের ইন্টারেস্ট রয়েছে, এবং লিস্টনের বদলে এই প্লেয়ারটিকে নাকি মোহনবাগান নিতে পারে, অনেক জায়গা থেকে খবর করা হচ্ছে। তো আমাকে অনেকে জিজ্ঞাসা করছিলে, তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা, এইরকম কোনো খবর আমার কাছে নেই যে লিস্টনের পরিবর্তে নেওয়া হবে। ব্রাইসন ফার্নান্ডেজের উপর অবশ্যই ইন্টারেস্ট রয়েছে, জেনুইন ইন্টারেস্ট রয়েছে, কিন্তু তার মানে এই নয় লিস্টনকে ছেড়ে দেবে। দেখো লিস্টন একটা কোয়ালিটি প্লেয়ার, ব্রাইসন ফার্নান্ডেজের মতো অনেক প্লেয়ার রয়েছে যারা কিন্তু ওয়ান সিজন ওয়ান্ডার হিসাবে দেখা গেছে তাদের। মানে তোমাদেরকে আমি নামও বলে দিচ্ছি, কেউ খারাপভাবে নিও না, যেটা হচ্ছে রোশন সিং, শিবা শক্তি, জয় গুপ্তা। এরা তোমরা দেখে থাকবে এক একটা সিজনে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু করেছেন, তারপর থেকে তারা হারিয়ে গেছেন। বিশেষ করে জয় গুপ্তা, শিবা শক্তি, এদেরকে তো তুমি আর মানে তোমরা সেই রকম ফর্মে আর দেখতেই পাবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো সেই রকমই এই বর্তমানে দাঁড়িয়ে ব্রাইসন ফার্নান্ডেজ এত ভালো গোল করেছেন, তিনি যে পারফেক্ট একদম লিস্টনের রিপ্লেসমেন্ট হবেন কখনোই নয়। লিস্টনের কোয়ালিটি আছে, লিস্টনের যে স্কিল আছে সেটা কিন্তু অন্য কারোর মধ্যে নেই। এই কারণে বর্তমানে দাঁড়িয়ে ভারতের শ্রেষ্ঠ লেফট উইঙ্গার কিন্তু লিস্টন কোলাসো তাকে বলা যায়, যে ধরনের কোয়ালিটি তার মধ্যে বর্তমানে রয়েছে, যে ধরনের পোটেন্সিয়াল রয়েছে। তো ব্যাপারটা হচ্ছে লিস্টনকে কোনোভাবেই ছাড়বে না মোহনবাগান, এইরকম কোনো খবর আমার কাছেও নেই, আমি তোমাদেরকে ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। ব্রাইসন ফার্নান্ডেজের উপর ইন্টারেস্ট রয়েছে, তবে তাকে নেওয়াটা খুবই কঠিন, কারণ আমি তোমাদেরকে আগেও জানিয়েছি এফসি গোয়া তারা কিন্তু নতুন চুক্তি অফার করে দিয়েছে, এবং ব্রাইসন ফার্নান্ডেজের
99% চান্স রয়েছে তিনি এফসি গোয়ার সাথে চুক্তি বাড়িয়ে নেবেন, এইটুকুই খবর রয়েছে। তো দেখো, ওয়ান সিজন ওয়ান্ডার অনেক প্লেয়ারই হয়, কিন্তু লিস্টন কোলাসো তিনি একদমই কোয়ালিটি দেখিয়ে প্রত্যেকটা সিজন খেলে চলেছেন। একটু সেলফিশ হতে পারেন, কিন্তু প্লেয়ারটির কোয়ালিটি আছে এবং দুর্দান্ত পারফরমেন্স তিনি কিন্তু দেন। এই আলাদিন আজারাইকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, এত গোল করেছেন, সামনে সিজনে হয়তো দেখবে তিনি গোলই পেলেন না। আমি জাস্ট তোমাদেরকে একটা ধরে নিচ্ছি, আমি জাস্ট বলছি, কারণ এইরকম দেখা গেছে অনেক প্লেয়ার ওয়ান সিজন ওয়ান্ডার, তারা প্রত্যেকটা সিজনেই দুর্দান্ত পারফরমেন্স কিন্তু তাদের থেকে দেখা যায় না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।